হাই ফ্রেন্ডস, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট ইনফিনিটিভ। হোয়াট ইজ ইনফিনিটিভ? টু প্লাস বি1 ইকুয়াল টু ইনফিনিটিভ। ইট মিনস ভার্বের পূর্বে টু ব্যবহৃত হলে তাকে ইনফিনিটিভ বলে। ভার্বের পূর্বে টু ব্যবহৃত হলে তাকে ইনফিনিটিভ বলে। যেমন হচ্ছে আমরা বলতে পারি গো একটা ভার্ব, এর আগে টু ব্যবহার করলাম, এটা হয়ে গেল ইনফিনিটিভ। ওকে, এটা ইনফিনিটিভ হয়ে গেল। ওকে, তো আমরা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে জয়েন করব। তো সেন্টেন্সের মধ্যে আমরা যদি শো বা ভেরি ফিরে থাকি তাহলে এর জায়গায় লিখবো টু। আর সেন্টেন্সের মধ্যে যদি ক্যান নট বা কুড নট থাকে তো ওর জায়গায় লিখবো সিঙ্গেল টু টু। ওকে, তো লেটস সি দ্য এক্সাম্পল ফ্রেন্ড। হি হ্যাজ সাম ডিউটিস। হি হ্যাজ সাম ডিউটিস, তার কিছু কর্তব্য রয়েছে। হি মাস্ট পারফর্ম দেম। তো আমরা অবশ্যই দ্বিতীয় সেন্টেন্সে দেখবো এটা হচ্ছে একটা ভার্ব রয়েছে, তো ভি1 এর পূর্বে অবশ্যই টু ব্যবহার করব। প্রথমটা হচ্ছে প্রথম বাক্য আমরা সেম ব্যবহার করব, হি হ্যাজ সাম ডিউটিস। তারপরে হচ্ছে টু দিব, টু এর পরে হচ্ছে ভি1টা খুঁজে নেব, এই কোনটা? পারফর্ম। টু পারফর্ম দেম। ওকে ফ্রেন্ড, 2 নাম্বার, হি ইজ ভেরি ফ্যাট, হি ক্যানট রান। তো আমরা এখানে ভেরি পেয়েছি, সো বা ভেরি থাকলে এর জায়গায় টু, তো ব্যবহার করব হি ইজ, এর জায়গায় হবে টি ডাবল টু, তারপরে যা আছে তা বসে যাবে ফ্যাট। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখছি ক্যান নট আছে, তো ক্যান নট বা কুড নট থাকলে ওর জায়গায় ব্যবহার করবো টু। আর যেহেতু এটা ক্যান নট ব্যবহার করে নিলাম, এর জায়গায় টু ব্যবহার করলাম, এরপরে হচ্ছে কি আছে? রান। আর এই সাবজেক্টটা আর হিট মানে দুটো সেন্টেন্সের সাবজেক্ট যেহেতু সেম, তো প্রথমে বসেছে, তাহলে হি ইজ টু ফ্যাট টু রান, সে এতটাই মোটা যে দৌড়াতে পারে না। থার্ড এক্সাম্পল ফ্রেন্ড, মাই ফ্রেন্ড হ্যাজ আ কার, আমার বন্ধুর একটা গাড়ি রয়েছে। হি উইশেস টু সেল ইট। তো এখানে আমাদের ইনফিনিটিভটা রেডি করাই আছে, তো আমরা লিখবো মাই ফ্রেন্ড হ্যাজ আ কার টু সেল ইট। ওকে ফ্রেন্ডস, লাস্ট এক্সাম্পল, মিস্টার সেন ওয়ান্টেড টু এডুকেট হিজ সান। মিস্টার সেন তার ছেলেকে পড়াতে চান, শিক্ষিত করতে চান। হি সেন্ট হিম টু কলকাতা। এবার হচ্ছে এখানে আমাদের ইনফিনিটিভ করা আছে, তার মানে হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটা আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা আগে লিখতে হবে। তাহলে হি মানে কে? মিস্টার সেন। মিস্টার সেন সেন্ট, এখানে হিম মানে কে? হিম মানে তাকে, তাকে মানে তার ছেলেকে। হিজ সান টু কোথায়? টু কলকাতা। তখন কি এরপরে ইনফিনিটিভ ব্যবহার করবো, টু এডুকেট। টু এডুকেট হিজ সান, মানে হিজ সান আগে আমরা ব্যবহার করেছি, এই জন্য তার পরিবর্তে ব্যবহার করবো হিম। Okay friends, hope you understand. Thank you so much. See you again with a new video.